পরিষ্কার করা। ওই নূহ নবীর জামানায় একটা বুড়া মহিলার কাছে তার ছোট্ট ছোট্ট দুইটা নাতি যে ডাক দিয়া কয়, দাদি গো খবর জানেন নে নূহ নবী নৌকা বানাইছে, এলাকার এমন কোন লোক বাকি নাই নূহ নবীর নৌকায় প্রস্রাব পায়খানা করছে না, আমরাও করে আইছে। দাদি কয় শক্ত খাইয়া উঠছে, আমারও একটু নিয়ে যাস না, সবাই যেই কাম করছে আমারও তো সেই কাম করতে মন চায়। ওই নাতি দাদিটারে দইরা নিয়ে নূহ নবীর নৌকার কিনারে বসাইছে। নূহ নবীর নৌকার কিনারে ওই দাদি প্রস্রাব পায়খানা করার জন্য বসছে। প্রস্রাব পায়খানা করার জন্য যখন বসছে, ওই মহিলাটা ওই জায়গার মধ্যে উল্টে নৌকাতে পড়ে গেছে। পড়ার পরে ওই দাদিটার চর্মরোগ ছিল, কঠিন রোগে আক্রান্ত ছিল। চর্মরোগ লইয়া ওই মহিলাটা যখন নূহ নবীর নৌকা থেকে উঠছে, নাতিগুলাকে আমরা দাদির এমন অবস্থায় দেখে আমরা পানি দিয়ে দৌত করলাম। করার পরে দেখলাম আমার দাদির শরীরে যে চর্মরোগ ছিল, চর্মরোগ গুলা বাদ হয়ে গেছে, চর্মরোগ গুলা ভালো হয়ে গেছে। এবং আমার দাদিটা বুড়া মানুষ ছিল, শরীরের চামড়া গুলা ঝুলা ঝুলা ছিল। এই নূহ নবীর নৌকার মধ্যে ময়লা আবর্জনা গায়ে লাগার কারণে আমার দাদির পুরা ঝুরা শরীরটা আল্লাহ তাআলা জোয়ানের মতো বানায়া দিছে। এই কবর পুরা নূহ নবীর উম্মতের এলাকার মধ্যে হয়ে গেছে। যারা যারা নূহ নবীর নৌকার মধ্যে প্রস্রাব করছে, পায়খানা করছে, এদের মধ্যে অনেকে আছে ল্যাংরা, এদের মধ্যে অনেকে আছে আতুর, এদের মধ্যে অনেকে আছে কথা বলতে পারে না, অনেকে আছে চোখে দেখে না, ল্যাংরা দিয়ে হাঁটতে পারে না। নূহ নবীর নৌকার বাথরুম গুলা হাতের মধ্যে নিয়া যেই পাটা ল্যাংরা, এটার মধ্যে ডলা দেয়, ল্যাংরা পাও বালা হইয়া জায়গা। কুদরত কার? কুদরত কার? এরাই প্রস্রাব পায়খানা করে নূহ নবীর নৌকারে ভরাইছিল। আল্লাহ কয় নবী যারা এগুলা করছে তারাই দিয়ে পরিষ্কার করে দিয়েছে, একটু ধৈর্য ধরেন। মারহাবা কোন? ধৈর্যের পুরস্কার দেয় কি আল্লাহ। এ মা জামাই অভাবে ফললে কামাই যদি একটু কইমা গেলে জ্ঞান জ্ঞান করেন না, জামাই বিরক্ত হইয়া জাগা, ধৈর্য ধারণ করে নামাজ পড়েন, বরকত দিব কি আল্লাহ। যার চোখ কানাইয়া চোখের ভিতরে গু ময়লা আবর্জনা ডলে, কাঁচাইতে কাঁচাইতে নূহ নবীর নৌকাটার একবার পরিষ্কার করে ফেলছে। নূহ নবীরে আমার আল্লাহ তাআলা নামাজের মুসল্লার ভিতরে কই, নূহ যায় দেখো তোমার নৌকাটা এখন ঠিক আছে নি? নূহ নবী কই, আল্লাহ বানাইছিলাম পুরান কাঠ দিয়া, মানছি দিয়ে আমার এই নৌকারে ডলতে ডলতে এমন সাদা বানাইছে, পরিষ্কার বানাইছে। আল্লাহ কই, নূহ নবী এটাই আমি আল্লাহর কুদরতের খেলা। এবার আপনারা বলেন বাবারা, আমার আল্লাহর কুদরতের খেলা সবাই কি বুঝতে পারেনি? ওরে বন্ধু, নূহ নবী ওই নৌকাটা সেই জায়গায় রাইখা বাড়ির দিকে রওনা করছে। এমন টাইমে নূহ নবীর একটা মহিলা উম্মত, কি উম্মত? কি উম্মত? মহিলা উম্মত নূহ নবীর সামনে দাঁড়াইছে। নূহ নবী গো, এ নূহ নবী আপনি তো বলছেন প্লাবন হবে, আল্লাহ তাআলা পুরা এলাকা পানি দিয়ে ডুবাইয়া ফেলবে। নূহ নবী আপনি আমার কাছে একটা ওয়াদা দেন। বলে কি ওয়াদা? বলে যখন প্লাবন হবে আমি আমার ঘরে ঢুকলাম, আল্লাহর ইবাদত করতেছি, আপনি আমার ওয়াদা দেন প্লাবন হওয়ার আগে আপনি যখন ডাক দিয়া দিয়ে আপনার উম্মতরে নৌকাতে তুলবেন, আমি মহিলারে আপনি ডাক দিয়ে আপনার নৌকা তোড়াইবেন নি। একজনে শুধু কইছে আল্লাহু আকবার, না আপনারা আল্লাহু আকবারের দরকার নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমার মা বোনেরা বুঝেনি ওয়াজ কি, আপনারা বুঝলেও খবর পাঠায়েন, না বুঝলেও খবর পাঠায়েন গো। বুঝতেছে আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, মহাব্বতে কোন আমিন। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আয় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আয় রে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের গো, ও ভাইও নাই তো
করবা আন্দব নাই রে কে নইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে কন্যা সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে এগিরে হায়রে ওরে জীবন গোনাই গোনাই গেলো রে হায়রে সংসারের মা আয় পয়রা রে ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসরে রে হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে হায়রে ওরে জীবন গুনাই গেলো রে জবান খুলে জনে জনে কোন আল্লাহু আকবার। সময় 1 ঘন্টা কেমনে শেষ টেরও পাইছি না। আপনারা একটু বইছেন কষ্ট করে আর অল্প দূর বইয়েন। আমি একটু জিকির আজকার কর্ম মিলাদ করবো তারপরে নমুনাটা দিতাম। কি কোন আপনারা ঠিক আছে না? আপনারা খিচুড়ি টিচুড়ির প্লেট টেট রেডি করেন যাইতে আমি একটু দূর খাইয়া দাম। আর এমদাদ ভাই ফারুক আর আমার এই ভাই ফারুক আমার একটু হুন্ডা দিয়ে আগে দিয়ে বাবা আল্লাহ কবুল করক কোনা আমিন। আজকে কইছে আমিন আরো জোরে কোনা আমিন। নূহ নবীর ওই উম্মত মহিলা ডাক দিয়া কয় ও নূহ নবী এটা অন খাওয়ান যেত না শেষ। হে নূহ নবী খাইলেন নূহ নবী আপনার কাছে আমার আবদার আপনি আমারে যখন কিয়ামত হবে প্লাবন হবে আপনি আপনার নৌকাতে আমারে ডাক দিয়া তুইলেন মারহাবা। নূহ নবী কই ওয়াদা দিলাম। প্লাবনের ঘন্টা বাইজা গেছে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিয়েছে নূহ নবী ওনার উম্মতের মধ্যে সবাইরে তুলতেছে। ওই নূহ নবীর নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় সম্পদ তুলছে, মাল তুলছে, গরু তুলছেন, ছাগল তুলছেন, পশু পাখি সব তুলছেন। এই যে আমরার এলাকায় ইঁদুর আছে, ইঁদুর কাইটা ফেলে ইঁদুরের কাটার স্বভাব কখন হয়েছে? ইঁদুর যখন নূহ নবীর নৌকাতে ছিল থাকার কারণে পানি না পাওয়ার কারণে ইঁদুরের কাছে খারাপ লাগছে, তখন ইঁদুরটা নূহ নবীর নৌকা কাইটা পানি ঢুকাইছে। আমার আল্লাহ তাআলা ওই ইঁদুরের নৌকাতে পানি ঢুকানোর পরেও আমার আল্লাহ তাআলা নূহ নবীর নৌকারে বাঁচাইছে। নূহ নবীর স্ত্রী এবং সন্তান, স্ত্রীর সন্তানের মধ্যে একটা সন্তান ছিল বেঈমান। ওই বেঈমান সন্তানটা নূহ নবী বারবার কইছে পুত্রে ফুত তুমি আমার নৌকার মধ্যে উঠো। ওই সন্তান কয় না আব্বা পানি আর কত দূর উঠবা, আমি পাহাড়ের উপর উঠে যাও। আল্লাহর নবী নূহ কয় এই পাহাড়ও তো আমি আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলার পানির প্লাবনের ধাক্কা সহ্য করতে পারবে না, ওই যে আযাব গজবের ধাক্কা সহ্য করতে পারবে না। এই পানির উপরে পাহাড়ের উপরে ওইটা কোনো লাভ নাই। এই সন্তানকে আব্বা আপনি চিন্তা করেন না আমি ওইটা জামুগা। হযরত নূহ পয়গম্বর পাহাড় পরিমাণ পানি হওয়ার পর সন্তানের ডাকে আসো না বাবা। সন্তান কয় আব্বা পাহাড়ের উপরে তো লম্বা লম্বা গাছ, আমি গাছগুলোর মধ্যে উঠবো, আমার এই প্রাণী ছুঁইতে পারবে না। গাছ যখন হয়ে গেছে পানি গাছ পরিমাণ তখনও সন্তানটা ওই গাছের মধ্যে ওঠে, কিন্তু নূহ নবীর নৌকার মধ্যে ওঠে না। তখন আমার আল্লাহ তাআলা নূহ নবীর ওই সন্তানটারে প্লাবনের পানির মধ্যে ডুবাইয়া মারছে। এই বাবারা আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জমিনের মধ্যে মরণরে ভয় করার জন্য, আপনি ভয় করেন না। আল্লাহ তাআলা বলছে কবর হাসর মিজানের কথা চিন্তা করে নামাজ পড়ার জন্য আপনি পড়েন না। মনে রাখবেন মনে রাখবেন কুত্তা বিড়ালের মতো মরবেন, কুকুর শিয়ালের মতো মরবেন। আমার আল্লাহ তাআলা ঈমান নিয়ে মরার ক্ষমতা আপনারে দিত না, কারণ আপনি দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে বাঁচার সময় আপনি আপনার জিন্দেগিটারে সুন্দরভাবে কাটান নাই, ভালোভাবে কাটান নাই। এবার আপনারা বলেন মরার সময় ইমানদারের মতো মরার জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমল আখলাকে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? নূহ নবী সবাইরে তুলছে কিন্তু ওই মহিলারে তুলে নাই। আল্লাহ হিকমত করে ভুলাইয়া দিছে। হিকমত করে কি করছে? ভুলাইয়া দিছে। বুইলা জান নাই, ভুলাইছেন কে? আল্লাহ। আল্লাহ হিকমত করে নবীদের ব্যাপারে এমন মন্তব্য করা গুনার কাজ।
নবীরা ভুইলা যাইতেন এমন মন্তব্য করা কি কুফুরি, গুনার কাজ। নবীদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য জবান দ্বারা বের করা গুনার কাজ, কুফুরি। নবীদের ব্যাপারে বিভিন্ন শব্দ ব্যবহার করা কুফুরি। আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে যেন এমন কোনো শব্দ বের না করে, আর যদি বের করে থাকেন কখন আমরা বইলা থাকি, আল্লাহ যেন এগুলার কারণে আমাদেরকে মাফ করে। আমিন করে, আরো জোরে পড়ে না আমিন। নবীদের ব্যাপারে কোনো মন্তব্য, কোনো শব্দ ব্যবহার করা, নবীদের ব্যাপারে এমন কোনো শব্দ ব্যবহার করা কুফুরি, এটার কারণে কাফের রূপান্তরিত হয়। আল্লাহ আমরা যেগুলা না বলা, আপনারা কষ্টে আসতে কইছেন আমি আরো বলে না আমিন। আল্লাহ এগুলো আমাদেরকে দিয়ে না বলাক, আমিন পড়েন। হুজুর ওমকে বলে তুমকে বলে, কে বললো এটা আমরা দেখার বিষয় না, কে যার যেমন বলুক, একজন আরেকজনের মতো বলতে পারে, এটা তাদের বিষয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করার, আমরা যেন এগুলার মধ্যে না যাই, আমিন পড়েন। এই নূহ নবীর আল্লাহ তাআলা হিকমত করে বুলায় রাখছেন। নূহ পয়গম্বর তিনি বলেন প্লাবন হইয়া সব ধ্বংস, এবার আস্তে আস্তে প্লাবন চলে যাচ্ছে। একটা পাহাড়ের সাথে আমার আল্লাহ তাআলা নূহ নবীর নৌকাটারে দাঁড় করাইছেন। নূহ নবী বলেন নৌকা থেকে সবাই নামার পর আমার আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে আমি নূহ নবীর এই দিমাগের মধ্যে দিয়া দিছে। ওই মহিলারা বলছিল, মহিলারে আমি ঘর থেকে ডাক দিয়া নিয়ে যাওয়ার জন্য, আমি নূহ নবী তো ডাক দিতে পারি না, আল্লাহ হিকমত করে ভুলে রাখছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা চিন্তা করে প্রথমে দৌড়ে ওই মহিলার ঘরের সামনে গেছে। ধরে মারহাবা। নূহ নবী বলে দুনিয়ার মানুষ, আমি যখন ঘরের সামনে গেলাম, আমি ঘরের সামনে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ঘরের দরজাটা কইলা কই ওয়া আলাইকুম আসসালাম। আমি কইলাম কি গো মা, আপনি আমার সালামের জবাব দিলেন। মহিলা কই হুজুর ওই যে কইছিলেন প্লাবনের কথা, প্লাবনের সময় কি হয়েছে, আমি কি আপনার নৌকাতে উঠতাম নি? নূহ নবী কই আপনি কি কিছু টের পাইছেন না? মানে এই যে প্লাবন হয়ে গেছে, মহিলাটার পায় নাই। নূহ নবী কয় মা আপনি যে আমারে বলছিলেন এতক্ষণ পর্যন্ত, আপনি হুজুর এতক্ষণ মানে অল্প কিছুক্ষণ সময়, আমি একটা সেজদা দিছিলাম। আর আমরা সেজদা দিই মসজিদের ভিতরে গেলে মূর্খা দেন না, আধার কার্ড টুক টুক টুক, আমরা সেজদা ওইটা, আমরা সেজদার ভিতরে দাঁড়াইছি। আল্লাহু আকবার। আরে আমার পুত্রা ওষুধের টিয়াটি করতে কাইনি, আমার জিটা বিয়া দেওয়ান লাগবো, জি বিয়া দেওয়ানের টেনশন মাথার। আরে খেতে জ্বালাডি ফেলাইছে, আসেনি কোনো খেতের জ্বালাডি খাইলা। আর ওই বেডি নামাজ পড়ছে, সেজদা দিছে একটা একটা, এক সেজদা দেওয়ার পর মহিলা বলতেছে যে কেয়ামত হয়ে গেছে গা, মানে কেয়ামত না প্লাবন হয়ে গেছে গা। আমি টেরই পাইছি না। আরে নূহ নবীকে আল্লাহ কোন নবী, আমার উম্মতের ভিতরে এত বুজুর্গ ব্যক্তি আছে, আল্লাহ কইছে এ নূহ পয়গম্বর আপনার উম্মতে বুজুর্গ আছে, শোনেন মনে রাখেন, আখিরি নবীর উম্মতের ভিতরে এর চাইতে বড় বুজুর্গ থাকবে। এরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, দান সদকা করব, বড় বড় ইবাদত করব, মানুষ দেখলে মনে করবে এরা বুজুর্গ, কিন্তু এরা বুজুর্গ না, এরা বুজুর্গ কি বুজুর্গ ইমাম সাহেবের ভিতরে নামাজ পড়ে খায় সুদ। আমি কথা কর না গা, ইমাম সাহেবের একবারে ফ্যাশন দিয়ে সাদা দবদবা দবদবা একটা লাগায় পাতলা মান যাবি, কিন্তু খায় সুদ। আমি চিন্তা করি আল্লাহ না করুক ইমাম সাহেবের রোজুটা ভাঙে গেছে, আর যদি আবার টান দিয়ে সামনে নিয়ে দেওয়া যায়, অবস্থাটা কি ভালো হইব না খারাপ? আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। নূহ নবী একটা ডাক দিয়ে কয় আল্লাহ এত বড় বুজুর্গ ব্যক্তি দুনিয়াতে বাইচা থাকতে তুমি কেমনে এত বড় প্লাবন দিলা? আমার আল্লাহ কয় বন্ধু নূহ নবী আপনার উম্মত মহিলাটা তো এমন প্লাবনের কথা টের পাইছে না। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আখিরি নবীর উম্মতের ভিতরে আবার বালা বালা কিছু বুজুর্গ উম্মত থাকবো, তারা এই দুনিয়ার ফাফাসারের কথা খবর রাখবে না, তারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, তারা কখন কিয়ামত হইছে টের পাবে না, তারা সিজদা দিবে, কোরআন পড়বে, দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে। ওই বান্দারা কিয়ামত যখন হবে সিজদার মধ্যে থাকবে, সিজদা দেওয়ার পরে বান্দা সিজদা থেকে মাথা উঠাইবো, এমন টাইমে দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আর বান্দা মাথা উঠে দেখবে বান্দা জান্নাতের মধ্যে ঘুরতেছে। যদি আমরা ইমানদার হই, নামাজি হই, কোরআন পড়নেওয়ালা হই,
কিয়ামতের আগ মুহূর্তে ওযু বানাইয়া আমরা সেজদাতে তাহাম, আর দুনিয়া কিয়ামতে যাইব আমরা টের পাইতাম না। কিন্তু আল্লাহর নবী কয় কিয়ামতের আগে পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, কিয়ামত হবার সময় পাথরগুলো উপরের দিকে উঠতে থাকবে, আসমানের তারকাগুলা নিচের দিকে পড়তে থাকবে। কিন্তু যারা ইমানদার তারা সেজদার মধ্যে থাকবে, তারা এগুলা টের পাবে না। আর এরা মাথা সেজদা থেকে তুইলা দেখবে এরা জান্নাতের ভিতরে। প্রশ্ন করবো ফেরেশতারা, রে ফেরেশতা এটা কোন জায়গা? বলে এটা জান্নাত। বলে আমি কেমনে জান্নাত পাইলাম? আমি তো মরি নাই। বলে ইমানদার মরা লাগবে না রে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা বানায় রাইখা দিছে। জান্নাতে কত মজা, শুধু মজা না, এক এক বেডারে 40টা করে দিব বউ। কয়টা? মারহাবা কও বাবা, এ মুরব্বী বাবারা, এক এক বেডারে জান্নাতের ভিতরে 40টা করে বউ দিব। এবার এই কথা যখন আমার নবী কইছে, নবীজির দরবারের মধ্যে পর্দার অন্তরালে মহিলারা থাকতো, মহিলারা কান্দে আর কই, নবী গো আমরা জামাইরে এত ভালোবাসি, আর আমার আল্লাহ বুঝি জান্নাতের ভিতরে আমরা জামাইরে বুঝি অন্য 40টা নারীর লগে দিয়া দিব। কারণ মনে রাখবা, মহিলারা জামাইরে বড় ভালোবাসে, মহিলারা কোনোদিন চায় না তার জামাইয়ের বাদ অন্য কোনো বেডিরে দিত। এর লাগে দেখবা তুমি ঘরে গেলে তোমার বউ তোমার মোবাইলটা বেশি বেশি চেক করে, তোমার বেশি বেশি সন্দেহ করে, বাবির লোকে বেশি বেশি কথা কইলে, স্বাস্থ্য বোন মামতো বোন খালতো বোনের লগে কথা কইলে, তখন দেখবা তোমার বউ তোমার বেশি সন্দেহ করে। যদি দেখো তোমার বউ যত বেশি সন্দেহ করে, মনে রাখবা যে বউ যে জামাইরে যত বেশি সন্দেহ করে, এই বউ তার জামাইরে তত বেশি ভালোবাসি। আর আমরা সন্দেহ যদি কয়, একদিন যদি তুমি এবার কথা কইছো কা গান বেড়ে রেখেছে, তুই এটা কই না কেটা কথা কয় না, মিডিয়াতে কইতেছে ওয়ার্ডটা দাগা মতো হচ্ছে। আমরা যাই কেন খিচুড়ি খাবো কেটা জান না, তাহলে ছুটি যান যান, অসুবিধা না। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা, নবীর সনে প্রেমের ডোরে বান্দনা, শয়নে সফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার বাবারি কার বাবর কার বাকি, কার বাবারি কার বাবর কার বাকি, হেলাই হেলাই কাটাইরা জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বউরা যদি সন্দেহ করে রাগ করবেন না, রাগ করেন না। কারণ যে বউ যে জামাইরে যত বেশি সন্দেহ করে, এই বউ তার জামাইরে তত বেশি ভালোবাসে। কারণ একটা মহিলা কোনোদিন তার জামাইরে ভাগটা অন্য কোনো বেডিরে দিতে চায় না। আপনারা নিজে বুকটা তার দিয়ে কোন কথাটা কি সত্য না মিশা? 100% সত্য রে বাবা, 100% সত্য। এবার মহিলারা ডাক দিয়া কয়, নবী গো আমরা বউয়ের আমরা জামাইয়ের ভাগটা কেমনে দেন? আল্লাহর নবী গো আমরা জামাইরে বড় ভালোবাসি, জামাইরে বড় মোহাব্বত করি, আমার আল্লাহকে আমরা লগে আমরা জামাইরা দিত না। আল্লাহর নবী কয়, মহিলারা জামাইরে যে তো মুখ দিয়ে কইছো ভালোবাসো, যদি সত্যি ভালোবাসা থাকো, আমার আল্লাহ তাআলা 70টা হুরের 40টা হুরের মানে 40টা বউয়ের
বউয়ের সর্দার বানাইয়া তুমি মহিলার জান্নাতের ভিতরে দিব। কিন্তু মহিলারা মনে রাখো, জামাই তোমার কাছে এক গ্লাস পানি চাইছে, তুমি যে কইছো আপনি কি লইয়া খাইতেন পারেন না, এটা যদি কইরা থাকো জামাই তোমার কইছে বাড়ি থেকে বাইরে হইতা না, তুমি যে ফুরুত ফারুত করে বাড়ি থেকে বাইরে যাও গা, মনে রাখবা গো মা, তাইলে তুমি জান্নাতের গেরানো পাইতা না, গেরানো পাইতা না। এবার আপনারা বলে ওই মহিলার যদি জান্নাত পাইতো চায়, স্বামীর আদেশ মানার দরকার আছে না? নবী কয় শুধু দরকার না, একটা মহিলা যদি 4 কাম করে 4 কামে জান্নাত। কয় কামে জান্নাত? আস্তে কয় কামে জান্নাত? আল্লাহর নবীকে একটা মহিলা যদি 4 কাম করে জান্নাত। 1 নাম্বার পর্দা করে, মানে পুরুষের সামনে যদি কোনো মহিলা না যায়। আর আমরা ভিডিও পুরুষের সামনে আখাউড়া বাজার আর কসবা বাজারটার ঈদের সময় নিজের চেহারা দেয়া উড়ে এলায় যদি বোরকা করে রাস্তা দিয়ে একটা যায়, 10 বেটা কয় কিতাবাবি বালা আসেনি, বোরকার উপর দিয়েও সিনে কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কোন মহিলা যদি পর্দা করে তাহলে জান্নাতে যাইবো। 4 কামে মহিলারা জান্নাতে যাবে। মা বোনেরা পর্দা যদি না করো, তোমার সেদারাটা যদি বেড়াইতে দেহে, তোমার শরীরের অঙ্গভঙ্গি যদি বেড়াইতে দেহে, তাহলে মরার পরে জান্নাত পাইবা, দূরের কথা জান্নাতের গ্রামও পাইতা না। 2 নাম্বার, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতি, মারহাবা। 3 নাম্বার, কোন মহিলা যদি রোজা রাখে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আর 4 নাম্বার, কোন মহিলা যদি স্বামীর আদেশ মাইনা চলে, স্বামীর আদেশ অমান্য না করে জান্নাতে। আর আমরা মহিলারা স্বামীর আদেশ মানব দূরের কথা, আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মহিলার দলেরা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। বাবার বাড়িতে দূরের কথা, ইডিয়েট মার্কেট ঘুরে চলে বেটার খবরও থাকে না। আপনাদের কি কষ্ট আছে? অসুবিধা হইতেছে? ওয়াজটা কি শেষ করবনি? ধারাবাহিক ভাবে রাইকে শেষ করবনি? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এ পর্দার অন্তরালের মা, আপনাদের সবার কাছে আবদার, আমারে কইছে কবর হাসরের ব্যাপারে একটু কথা বলার জন্য। ও মা, যদি কবরে গেলে জান্নাত পাইতে চান তাহলে জামাইয়ের মনে কষ্ট দিয়েন না, ধমক দিয়েন না, একটু গরম পানি মাঝে মাঝে কইরা দিয়েন, জামা কাপড়টি ধুইয়ে দিয়েন। আর আমরা বেড়াই কিন্তু কম খারাপ না, বেরিয়ে যত করো বেরিয়েদের আমরা চাকরের মতো মনে করি। আপনি তো বাজারে গেলে দোকানদারি করে, খেতে গেলে রোয়া লাগান, অন্য কোনো কাজকর্মে গেলে কাজকর্ম করে। মনে রাখবেন, একটা মহিলা ঘরের মধ্যে মুনির চাইতে বেশি কষ্ট করে, বদুল্লার চাইতে বেশি কষ্ট করে। বলে কেমনে? আর আপনি নিজে যাচাই করেন, সকালে নাস্তা বানিয়ে খাওয়ায়, পুরান কাপড় চোপড় দই, আবার পরের দুপুর বেলা লাগে রান্না বাড়া রেডি করে, রান্না বাড়া রেডি করে দি ফুতেরে রেডি করে স্কুলে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, নিজে গা গোসল দই সবারে খাওয়ায়, তারপরে বেডিটা খায়। এরপরে মানছে যেটি খায় এটিরে পুরান দিলে দমন লাগে। আপনার কি মনটার ভিতরে মায়া লাগে না? আর বেডি একদিন যদি কই অসুস্থ ধুইতে পারতো না, তখন আপনি বেডিরে মুইরান কি? আপনি যে আপনার বেটি অন্যদিকে চলে যায়, আপনি এটা দোষ দেন। আপনার কি দোষ নাই? আপনি সিগারেট খেয়ে করে দেন, তো আপনার মুখের ভিতরে গুয়ের গন্ধর সাথে বেশি গন্ধ। কথা কয় না? তখন বেডির আর আপনারে ভালো লাগে না, তখন বেডির ভালো লাগে আপনার বাড়ির লগে দিয়ে দেওয়ারটা সেইটারে। কারণ আপনার মুখের ভিতরে গন্ধ, আপনার মুখটা স্ত্রী তার মুখের কাছে নিতেই পারে না। তখন রাত্রবেলা আপনার বউ যে আপনার খাট থেকে ফালাই দেন, আপনার কপাল ভালো বেড়া। মনে রাখো, আল্লাহর নবী কই স্বামীরা স্ত্রীর সামনে যাইতে, স্ত্রীরা স্বামীর সামনে যাইতে বড় সুন্দর করে থাকবা, বড় সাজের সাথে থাকবা, জান্নাতি লেবাসের মতো লেবাস পরবা। নবী গো কেন? আল্লাহর নবী কয় স্বামী স্ত্রী যখন একজন আর একজনের দিকে তাকায়, তখন জান্নাতের মধ্যে মুরগির মানের দিকে তাকানো সওয়াব পাওয়া যায়। আর আমাদের বেডিয়া জামাইয়ের সামনে সাজে না, জামাই বাড়িতে আসার আগে গায়ের মধ্যে দিনে যে মাছ করছে, তরকারি করছে, এটির গন্ধ শরীরের ভিতরে। আর বেডিটা যখন দাওয়াতে যায়, দাওয়ানোর সময় ভাতলা ভাতলা কাপড় হইয়া বাইর হয়, লিপস্টিক লাগায় বাইর হয়, মুখের মধ্যে কত সুন্দর সুন্দর আলতা সুন্দর লিপস্টিক মারে। মা গো মা, বাইরের বেড়ার লেগে সাজলে তুমি হইবা জাহান্নামী, আর ঘরের বেড়ার লেগে সাজলে তুমি হইবা জান্নাতি। বাইরের বেড়ার লেগে সাজলে, ঘরের বেড়ার লেগে সাজলে ভিডিওতে কব দাওয়াত দিছ শামিম দাদারা 4 বছর পরে আইছি, আরেকবার দাওয়াত তো না, নাম লইলে আমদাদ নিয়ে সব আনতো না, জোরাইতো না। ওই না আগে না 1 নম্বর ওষুধ দিয়ে দিছি, চুরি করে খাইতো না, করে দিছি তো খতম দিয়ে না করে দিছি, জামাই চুরি করে খালি গুণ হইতো না। যদি জামাই কিপ্ট হয়, জামাই যদি না খাওয়ায়, তাহলে জামাই চুরি করিয়া আয়ো
অসুবিধা নাই, তবে বাপের বাড়ি প্রচার করো না। জামাই টিহা, জামাই বিদেশ থেকে পাঠাইছে, জামাইয়ের বিদেশের টিহা দিয়ে বেরিয়ে তো অনেক বহুত বেরিয়ে যাচ্ছে, বাইরে ডাক্তার দেখা, মা বাপের ডাক্তার দেখা, ওই কথা কানা কা বহুত বিদেশি বেটা বিদেশ থেকে আনার পরে বোর কাছে যে টিয়া রাখছে আর টিয়া ভাই না তো টিয়া কো আমার ছোট ভাইয়ের একটা মোবাইল কিনে দিছি, যদি কয় যে মোবাইলটা কিনে দিছো কি রে, রাত কেন অন্যদিকে ফিরে মুখটা ফিরে উঠতে থাকবো, মুখ খাইয়ার ঠিক, এটা উচিত ঠিক, আমি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এ কথা কোন না কা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, ধরে কোনা আমি আর মোহাম্মতের আওয়াজে কোনা আমি আর মোহাম্মতের আওয়াজে কোনা আমি। আল্লাহ তাআলা যেন সবার এই কথাগুলো কবুল করে আমলে বাস্তবায়ন করার তৌফিক দেয়, ধরে কোনা আমি। এ পর্দার অন্তরালের মা, স্বামীর আদেশ মাইনো, যেহেতু নবী কইছে স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাওয়া যাবে না, তাইলে তুমি জামাইয়ের আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইও না। বেডিতে কোন লাগে বাপের বাড়িতে যাও না, যদি যাই তোদের বাপের বাড়ি মুখটা এমনি করে টং উঠতে নাও। আমার কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। এবারে মাথা না বাবা আমরা কোন সে সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য। চুপ করে রয়েছে। আল্লাহ তো আমরা কবুল করে কোন আমি। এবার আপনারাও মহিলাদের সাথে আচরণ কি ভালো করবেন না খারাপ? ভালো। আপনি যে অমুক মারানি জি কইয়া গালি দেন, বেডি কেমনে সহ্য করে? মনে রাখেন বেডিয়ে সব সহ্য করে, মা বাবারে গালি দেন সহ্য করে না, সব সহ্য করবো। আপনার বউরে কি লাইবেন কোন নেবেন ধুম ধরে থাকবো, একদিন দুই দিন পরে ঠিক হয়ে যাবো, কিন্তু হ্যাঁ মারে গালি দিবেন এটা মনে রাখবো, বাপরে গালি দিবেন মনে রাখবো। মহিলারা কখনো তার বাবার বাড়ির আত্মীয় স্বজনকে কিছু বলা সহ্য করতে পারে না। এজন্য নবী বলছে তোমরা তোমাদের মহিলাদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? নবীকে আমি নবী মহিলাদের বাবা, তামনে যে আপনার জি বউরে গালি দিলে অমুক মারানি জি তো গালি দিয়ে কার উপরে ফেললো? নবীর উপরে। কথা বুঝতে পারছেন তো? গালি দিও না। নবীজি বলেন শুধু তাই নয়, তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে মুখের মধ্যে আঘাত করো না। পানি টানতে দেরি হলে আপনি মুখ বেড়া ঠাস করে খিসেন সটকো না। আল্লাহর নবী কয় তোমরা তোমাদের নারীদেরকে মুখের মধ্যে আঘাত করো না। নবী গো কেন? নবী আমার কয় নারীরা তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান, আমি আল্লাহ আবার আমার মেহমানরা আমার কাছে ফিরে আনবো। সুবহানাল্লাহ। তবে মা বোন, অনেক পুরুষ মানুষরা নিজের স্ত্রীর অত্যাচার অনাচার সহ্য করতে না পারে ধৈর্য ধরে চুপ করে থাকে, বহুত বেড়াইতেছে, আসেনি? বহুত পুরুষ মানুষ, কারণ ছাইরেও দিতে পারতেছে না। কাবিন এসে 5 লাখ করতে দিব, হ্যাঁ কামাই করে মাসে 10,000 15,000 টাকা, কারণ কাবিনও দিতে পারতো না, জেলও কাটতে পারতো না, সারেও না, দুঃখে জিন্দি রয়ে গেছে। কথা দি কয় না, আপনার কথা কইেন ঠিক আছে নি? এজন্য আল্লাহর নবী কইছে তোমরা তোমাদের মহিলাদেরকে বেশি শাসন করো না, আবার বেশি চাপ দিও না। নবী কেন? বলে আমার আল্লাহ তাআলা মহিলাদেরকে বানাইছে আদম নবীর বাম পাজরের বাঁকা হাড় দিয়া, এজন্য মহিলারা বেশি শাসন করবা ভাঙ্গা যাইব গা, আবার বেশি চাপ দিব এটা উত্তপ্ত হয়ে যাইব গা। নবী কেমনে পাল্টান গো? বলে তোমরা এটারে একবারে বেশি সুন্দর সুন্দর কথা বলবা, সুন্দর সুন্দর নামে ডাকবা, কিন্তু আপনি আপনার বউরে হগি নিজে কইয়া গালি দেন। এই দেয়নি কথা কইেন, দেয় কি দেয় না? আপনি ফকির নিছি বলে বউরে গালি দেন না। না, আল্লাহর নবী কয় তোমরা তোমাদের বউরে সুন্দর সুন্দর নামে ডাকবা। নবী আপনি ডাকছেন নি? আমার নবী কয় হ্যাঁ আমিও ডাকছি। নবী কারে ডাকছেন? আমার নবীকে আমার কলিজার টুকরা বউ আম্মা জান আয়েশা সিদ্দিকারে আমি নবী আদর করে ডাকছি হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ। জুরে চট্টগ্রামের বাইজিদ এলাকায় গেছি মাহফিলে, বাইজিদ চন্দননগর। আমি কইছি সুন্দর সুন্দর নামে ডাকবেন। এক বুড়া বেটা দাঁত নাই, এমনি দাঁত কি নাই। বুড়া বেটা কই হুজুর আমি তো ডাই, আমি কই কি ডাইন কর সাথী। বুড়া বেটা শরীরে কত রস কত রস। আর আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি বউর লগে কোনো ফিরিত নাই, মহব্বত নাই, বেডি ঘুমায় এক ঘরে, আপনি ঘুমান আরেক ঘরে। না, ঝগড়া করে আলাদা ঘুমাইবেন না, মহিলারা মনে রাখবেন। পুরুষ মানুষও মনে রাখবেন, স্ত্রীর সাথে ঝগড়া করলে আলাদা ঘুমাইবেন না। আর আমরা বেরিয়েতে ঝগড়া হইলে মাধ্যমে দিয়ে কুলবালিশ। আগে ফোলা ঘুমাইতো এক সাইডে, জামাই ঘুমাইতো আর এক সাইডে, জামাই এক সাইডে ঘুমাইতো। যেদিন ঝগড়া হয়ে দিন বাচ্চাটা মাঝখানে চলে আইয়ে। কিন্তু আপনারা কি কথা ঠিক না বেঠি? ঠিক হইলেও কইয়েন, বেঠি কইলেও কইয়েন। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দাও, কামিন কর। বুড়া মুরব্বিরা তাইল করতে পারতাছে না, কি তারে ওয়াজ দি বেড়া ছুটতে ছুটকে মানুষ এই ওয়াজ করে গেলে গিয়া ওয়াজ কেমন সমস্যা হইতেছে বাবা? ওই লাল লাল টুপিওয়ালা বাবা কোন আপনার সমস্যা হইলে আপনি কইেন, ঠিক আছে নি? ওয়াজ এবার বুঝতেছে না কি তারে ওয়াজটা কোন জায়গা কিতা করতেছে। এই ওয়াজ
এই ওয়াজ আপনারা যদি কাজে লাগে আপনি কইয়েন, দেখবেন এটা আজকে বাইক গেলে আপনি আপনার বউরে কইবেন, আপনার বউরটা আপনারে কইব, আপনার অন্যের কথা তাই এবিডিরে কইবেন, এবিডিটা আপনারে কইব, তখন দেখবেন আপনারে কইবে কি হুজুর যে কইছিল মনে নাই, তখন যে গাইলটা দিয়ে লাইলা তখন আপনারে কইব। এই কথা না কেন আপনারও বুদ্ধি শিখিয়ে দিতেছে, একটু ওয়াজটা আইতেছে ধারাবাহিক, আপনার কষ্ট হইতেছে। আপনারা যদি বউ যদি গালাগালি করে বহুত বেরিয়ে যেতেছে, আল্লাহ নবী কইছে আমি নবী জাহান্নামের ভিতরে 3 প্রকার মহিলা দেখছি, এর মধ্যে 1 প্রকার মহিলা দেখছি। নবী কারা কয় এরারে দেখছি জাহান্নামের ভিতরে, এরা জিহ্বার ভিতরে তিনটা রড লাগে লটকে রাখছে। নবী তারা কারা কয় এই মহিলা রইল তারা যারা তাদের স্বামী এবং সন্তানদেরকে অভিশাপ দিছে, লানত দিছে। দেখেন বহুত মহিলারা ফুতে বাড়ি যাইতে দেরি হইলে বিকেল বেলা দুপুর বেলা গজব দেয়, আল্লাহর গজব করে কয়নি জামাইরে গজব দেয়, আছে না এমন মহিলা? গালি দেয়, আছে না? লানত দেয়। আল্লাহ নবী বলছে তাদেরকে দেখছি জিহ্বায় রড লাগায় লটকে রাখছে। আরেক প্রকার মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে রড লাগায় আগুনে লটকে রাখছে। নবী তারা কারা? নবী কয় যারা পোশাক পরে উলঙ্গ ছিল, বহুত বেরিয়ে শাড়ি পরে ফাতলা সব দেয়া দা কথা না কেন? বোরকা পরে এমন বোরকা ফললে দেয় কথা, না ফললে এই কথা। বোরকার উপর দিয়ে পুরো শরীর ম্যাপ করা যায়, আছে না? নবী কইছে এই মহিলারা দেখছি স্তনের মধ্যে রড লাগায় লটকাই দিয়ে রাখছে। নবীকে আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলগুলাতে ধইরা আগুনের মধ্যে স্যাঙ্গানু হইতেছে, সেক দেওয়া হইতেছে। নবী কারা কয় যারা যে মহিলারা তাদের চুল বাঁধছিল উটের কুজের মতো, দেখবেন চুল বাঁধে আপনি জি আপনার মা আপনার বোন আপনার বউ চুলটা বাঁধে আর কপাল থায় এনে চুলের এন দিয়ে মুড়িরে উঠতে থাকে দূর পরে, আসেনি? নবীজি কইছে সাবধান, এই ব্যাপারে সাবধান। যে মহিলাদের উঠে মাথার চুল উটের কুজের মতো উঁচইয়া থাকে, এরা আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে রাখবো এবং আগুনে সেঙ্গাইবো। অনেক মহিলারা খোফা বাঁধে, খোফা এর লাগে মাথার উপরে না, খোফা কোন দিয়ে বাঁধবো? পিছন দিয়া যেন এটা উটের কুজের মতো না বোঝা। আপনার কি কষ্ট হইতেছে? আমি এইসব বিষয়টি একটু বালা করে পড়ছি, কারণ আমি চিন্তা করছি ওই যে কইছে আমার কোয়াজ বেরিয়ে যে বেশি ওখানে কি লেগে এর লাগে। আমিন কর, আরো জোরে কোন আমিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এই জন্য নবীজি যে কথা বলতেছিলাম, ঝগড়া হইলে আলাদা ঘুমাইও না, বাইরে যাইবা না, ঝগড়া হইলে দ্বন্দ্বের মধ্যে থাইকো না। আল্লাহ নবী কয় স্বামী স্ত্রীর দুনিয়া জমিনের মধ্যে যত দ্বন্দ্ব হোক, তারা যেন রাত্রবেলা যখন ঘুমায় এক বালিশে ঘুমায়। কয় বালিশ? এক বালিশে ঘুমায়। নবী গো কেন কেন কেন? আল্লাহ নবীর এই ফলাটা আমি যে ধন ওয়াজ করি, ফলাটা চিল্লাই খালি কিছে ছিল কেন? কিতা কয় বলে তোর মাথাত ফানি ঢেলে তুমি এখন। আরে ওই শ্বশুরের লেগে শাসালে দোয়া করতাম, দিয়ে দিছে মারহাবা কর, আল্লাহ তোর মনে দয়া করছে রে, 500 দিয়ে দিছে। কইরাম দোয়া লিখে দেন, সব লিখে দেন। আমার ওয়াজ শেষ হয়েছে। আপনার কি কষ্ট হইতেছে? আমি কত এই যে কথাটি কইতেছি এটি কাজে লাগবো মনে হইতেছে নি? লাগবো কাজে? তাহলে আমি একটু কই, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ এই হাদিয়াটা দিও কালার ডিউটিও না, এই মুনাজাতের আগে দিয়ে ফেললে দিয়ে না আপনারা। আল্লাহ কবুল করো, কামিন কর। আর আমার হাদিয়াটা দিয়ে দিলে এটি বিফলে যাইতো না। আপনারা দো আমার মাদ্রাসা 6টা, কয়টা? অনেক মা বাবা আছে না জিহুতের ভালোভাবে ফরাইতো চায়, কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা একবার বিআইপি ভাবে, আবার অনেক ফোলাফাইন ভাগ্য জায়গা এটিরই ফরানোর লাগে আমার এখানে জেলখানাও আছে। একবার এমন ভাবে আটকাইবো বাইরের সুযোগ নেই, এমনও আছে। বালাপুরে খাওয়াইয়া ফরাইবো, এমনও মাদ্রাসা আছে আমার। আপনার দোয়া করবেন নি আমার লেগা? আমার মাদ্রাসার লেগে দোয়া করবেন নি? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন। নবী কই উম্মতের পুরুষ এবং মহিলারা, তোমরা স্বামী স্ত্রী যখন ঝগড়াও হবে, তোমরা রাত্রবেলা আলাদা বালিশে ঘুমাইবা না, রাত্রবেলা এক বালিশের মধ্যে ঘুমাইবা। নবীজি কেন বলে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে, আর পৃথিবীতে যত খালি জায়গা থাকবে, আমার আল্লাহ তাআলা পুরোটা খালি জায়গা ওই জামাই বউয়ের জন্য রহমত দিয়া ভরপুর কইরা দিব। তো বুড়ো হইয়া গেল কি জামাইবো আলাদা ঘুমাইবো? কথা কেন? জামাইবো আলাদা ঘুমাইবো? জামাইবো কেমনে ঘুমাইবো? এক লগে ঘুমাইবো, এটা আল্লাহ বরকত দিব, রহমত দিব। এজন্য মহিলারা স্বামীর ইজ্জত দিয়া চলবা। বুড়া হোক বয়স হোক যা হোক না কেন, ইজ্জত যদি দাও তাহলে তুমিও ইজ্জত পাইবা। তো আল্লামা শেখ সাদি নামক একজন বড় আল্লাহর ওলি, নাম শুনছেন নি? আল্লামা শেখ সাদি নামক বড় আল্লাহর ওলি
উনি বলে আমি আমার একটা ছাত্ররে পড়াইতেছিলাম, আমার ছাত্ররে পড়াইতে পড়াইতে দুপুরে খানার রক্ত হয়ে গেছে। ছাত্ররে পড়াইতেছিলাম, ছাত্র চইলা যাবে, এমন টাইমে আমি আমার ছাত্ররে বললাম, বাবা এ বাবা এখন আর যাইও না, আমার বাড়িতে থাকো। বলে হুজুর কেন? বাবা দুপুর যেহেতু হয়ে গেছে, কটা খাইবা, খাই আর একটু পড়া বাকি, ওই পড়াটা পড়া যাইবা। ছাত্রকে হুজুর এত করে যেহেতু বলছেন, ঠিক আছে হুজুর আপনার কথা মানলাম। আলহামদুলিল্লাহ কইতেন না? এটা আপনি মোবাইলে কল করে কল বা সিস্টেমে কোনটা ডিস্টার্ব আমার স্যার। ছাত্ররে বলতেছে, বাবা দুপুর বেলা একটু আমার এনে খাইয়া যাইবা। মারহাবা। তো ছাত্র বলছে হুজুর ঠিক আছে। উনি বলেন আমি ঘরের মধ্যে যাইতেছি, যাইয়া দেখতেছি আমার স্ত্রী খাবারের জন্য কি রেডি করছে। মহিলার একটু মনোযোগ দিয়ে হইন গো, তোমরা লাগে ওয়াজটা করতেছি, আপনারা বেড়াই মানুষ একটু মনোযোগ দিয়ে হইনেন, ওয়াজটা আপনারও কাজে লাগবো। আল্লামা শেখ সাদিকে আমার ছাত্ররা ঘরে বসাইয়া দিয়া আমি ভিতরে রুমে গেছি দেখার জন্য আমার বউ কি ফাঁকাইছে। এবার আল্লামা শেখ সাদিক আমি দেখলাম আমার বউ ঘরের মধ্যে ডেকসির মধ্যে, এখন না ডেকের মধ্যে রান্ধে, আগে রান্ধতো মাটির ফাইল্লার ভাত তরকারি, মাটির ফাইল্লার। আল্লামা শেখ সাদি বলে আমি দেখলাম আমার স্ত্রী একটা পাতিলের মধ্যে চাউল আর একটা পাতিলের মধ্যে সবজি খাইতে রাখছে, কিন্তু রান্না করে নাই। আমি জিগাইলাম এখনো এত সময় হয়ে গেছে রান্ধো নাই কেন? আল্লামা শেখ সাদির গোডাক দিয়া কয় লাকড়ি তো নাই, রান্দাম কি দিয়া? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা শুই না স্ত্রীর কাছে ডাক দিয়া কয় লাকড়ি নাই, ব্যবস্থা কি করতে পারো নাই? এই কথা শুই না বউ রাগান্বিত হয়ে গেছে, ওই একটা হাতের ভিতরে লইয়া আল্লামা শেখ সাদির মাথার ভিতরে ধুরুম করে মারছে। মারার পরে ডেগের যে কাঁচাটা, ফাইলের যে কাঁচাটা শেখ সাদির গলাতে আটকে গেছে। আল্লামা শেখ আমরা বেড়াইতে যদি মাত্র ডেক দিয়ে উল্টে একটা খিস্ত না, আল্লামা শেখ সাদিকে আমি খিসি নাই, মানে মারি নাই। আমার স্ত্রী যখন আমার ডেক দিয়ে আঘাত করছে, এই ডেকের কাঁচাটা যখন আমার গলাতে আটকে গেছে, আমি আমার স্ত্রী আমার মুখ দিয়ে একটা জবাব দিলাম, এই স্ত্রী ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে এমন আচরণই করলা, আমার গলার মধ্যে এটা আটকে গেছে, এখন আমি ঘরের বাইরে যাবো, পুরো এলাকার মানুষের কাছে বলবো আমার স্ত্রী দেখছো নি আমার কত ভালোবাসে, আমার গলার মধ্যে একটা ফাইলার কাঁচা দিয়ে একটা মালা বানিয়ে দিছে। স্ত্রী লগে লগে ফায়ার মধ্যে ধরে গেছে, ধরে পালাইছে। কই ধরছে? ফায়ার মধ্যে ধরে পালাইছে। ধরে ডাক দিয়ে কয় স্বামী আমি বুঝছি আপনি আমার হাত দিয়ে মারেন নাই, কথা দিয়ে মারছেন। আপনি আমার হাত দিয়ে মারেন নাই, কথা দিয়ে মারছেন। আপনি যদি এখন যে এলাকার মানুষের কাছে বলেন যে আমি আপনারে খুশি হয়ে আপনার মালাটা দিছি, এটা তো মালা না, এটা যে ফাইলার কাছে, এটা সবাই জানে। ও স্বামী মানুষ আমারে খারাপ বলবে, আপনারে খারাপ বলবে না। মনে রাখবেন মহিলারা, আপনার জামাই আপনি কোনো অন্যায় করলে মানুষের কাছে দোকানে বইয়া কয় না, কিন্তু আপনার জামাই কোনো অন্যায় করলে আপনার কথাটা আপনার জালের কাছে কোন, বোনের কাছে কোন, মার কাছে কোন, বান্ধবীর কাছে কোন, আপনারা জামাই বই ঠিকই মিল্লা যান, কিন্তু মিলনের পরে যখন তার সামনে আমরা জামাই যায়, জামাইটা ছোট হইয়া যায়। এজন্য কখনো জামাইরে ছোট করবেন না। বুঝতে পারছেন কথা? আল্লামা শেখ সাদি কয় আমি আর ছাত্রর কাছে যাই নাই, খানা ছাড়া দামু কেমনে? আমি ঘরের পেছন দিয়ে চলে গেছি লাকড়ি নেওয়ার জন্য জঙ্গলে। রে আমি না কইছি আমি দমক দেই না, তোমরা এমনি ডাক দিতেছি, তোমরা শুনতাছো না, আবার কথা কস। আল্লামা শেখ সাদি আর ছাত্রের সামনে যায় নাই, ঘুরা কোথায় গেছে? লাকড়ির জন্য জঙ্গলে গেছেন। জঙ্গলের ভিতরে যাইয়া গাছ উইটা লাকড়ি পাইরা পাইরা নিচে ফালাইছে। আল্লামা শেখ সাদি লাকড়ির দিকে নিচে ফাইয়া দেখতেছি, উনি যেই লাকড়ি ভাঙছে এই লাকড়ির চাইতে উনি নেওয়ার চাইতে বেশি লাকড়ি হয়ে গেছে। উনি চিন্তা করতেছে গাছে বইসা, আরে এত লাকড়ি আমি নাম কেমনে, আমার যদি একটা সহযোগী থাকতো। এমন টাইমে জঙ্গলের মধ্যে একটা বাঘ আগমন করছে। আল্লামা শেখ সাদিরে খাবে বইলা বাঘটা আড়ালের মধ্যে গেছে। তো আল্লামা শেখ সাদি তো বাঘরে ডরায় না, ডরায় কারে? জোরে কন্যা কারে? আল্লামা শেখ সাদি কই তাইলে আমি আমার সার্থক একটা জিনিস পাইছি। আল্লামা শেখ সাদি গাছ থেকে নামে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। নিচে নামার পর বাঘটা আড়ালের মধ্যে লুকিয়ে রইছে। আল্লামা শেখ সাদি নামলে আক্রমণ করবে। এমন টাইমে আল্লামা শেখ সাদি কই ভাগ আড়ালের মধ্যে লুকিয়ে তাই কোন আমার সামনে আসো, লাকড়িগুলা নেওয়া লাগবে, লাকড়িগুলা নেওয়ার জন্য তোমার সহযোগিতা লাগবে। বাঘের ঘাড়ের মধ্যে চড়ায়া চড়ায়া আল্লামা শেখ সাদি উনি লাকড়িগুলা নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে নিয়ে লাকড়ি পেছনে দিয়া আল্লামা শেখ সাদি পেছন থেকে সামনে আসছে খাবার নিয়ে রান্না বাড়া কইরা। ছাত্র ডাক দিয়া কয় হুজুর আপনার যে নমুনা আমি দেখলাম
হুজুর জঙ্গলের বাঘরে আপনি মেনটেন করতে পারলেন, কিন্তু আপনার বুডারে মেনটেন করতে পারলেন না। হুজুর বুঝলাম না আপনার বিষয়টা, আপনি আমার বলেন না। আপনি এত বড় আলেম, আপনি চাইলে তো আরেকটা বিয়া করতে পারেন, আপনার কাছে সুন্দরী সুন্দরী রমণীরা বিয়া করব। আল্লামা শেখ সাদি ডাক দিয়া কয়, এ আমার ছাত্র, 3টা শয়তানি আমি মেনটেন করতাম পারি না, আমি যদি আরো 2টা শয়তান গড়ে আনি তাহলে কেমনে মেনটেন করা? ছাত্র কই, হুজুর এই কথাটার বেদরা তো বুঝলাম না। মনে রাখবা, আল্লাহ তাআলা একটা পুরুষ মানুষের লগে একটা শয়তান দিছে ধোঁকা দিবার লাগা, একটা নারীর লগে 2টা শয়তান দিছে ধোঁকা দিবার লাগা। এখন যদি আরেকটা বিয়া করি, আমার লগে একটা শয়তান, আমার বউর লগে 2টা শয়তান, 3টা, আরেকটা বিয়া করলে তো আরো 2 শয়তান আইব। তো 2 শয়তানকে মেনটেন করতে পারি না, 5 শয়তান কেমনে মেনটেন করা? 2 বিয়ে করবেন, সাবধান। খালি সুন্নত সুন্নত, 2 বিয়ে করেন খালি সুন্নত। সুন্নত কইলে কাম হইতো না, বউ সালান লাগবো, কথা কয় না, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। যে যে হালতে আছেন, আপনাদের কাছে আমার আবদার, যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, আপনারা যখন যেখানে থাকেন না কেন, সর্ব অবস্থায় সংসারিক জীবনে তওবা করবেন। তওবা কি করবেন? তওবা করবেন, তওবা। আমরা সমাজের মানুষ তো তওবা করায় না, মরার সময় দম টানে, ফুটে দেয়, তাড়াতাড়ি মসজিদে যায়। হুজুর আমার আপনারা দম টানতেছে, হুজুর মনে হয় বাঁচতো না, হুজুর একটু আইয়েন না, একটু তওবাটা ফরাইয়ে দেন। এই কথা কোন এমন সিটার আছে না নাই? এটা সিটারি, এটা বাটফারি। আপনার হায়াতে আপনি এখনো বুঝেন তওবা করা লাগবে, আপনি তওবা করেন না। দম টানতেছেন, এমন টাইমে তওবা করেন না। না না, একটা মানুষ মইরা যাইতেছে, এমন টাইমে মরা মানুষের সামনে মানে দম টানতেছে, তারে পানি দেওয়াও জায়েজ নাই। কি আপনি মনে মনে চিন্তা করেন, মা কি পানি দেওয়া জায়েজ নাই? জি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, দম টানতেছে, তারে পানি দিবেন আপনি? এই পানির মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। শয়তান কি করে দেয়? প্রস্রাব করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য শয়তান যেন প্রস্রাব না করে, হাউজে কাউসারের পানি যেন আল্লাহ দান করে। তওবা করবেন বেশি বেশি, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর এখন যা হায়াত আছে, ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সব সময় তওবা করবেন। আর আপনি প্রত্যেকদিন মরার কথা স্মরণ করবেন। আল্লাহ কখন জানি মইরা যায়, ইমানের সাথে মরণ দিও। ও বাবা, কত মানুষ আপনার এলাকাত মইরা যায়, মারা যাওয়ার সময় বিছনার প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দাঁতে কামড় দিয়া মারা, জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইরে মারা যায়। একবারও তো চিন্তা করলেন না, হুজুর আপনি যদি আমি মারা যাই, মরণটা কি বালা মরণ নেই? না না না, এটা বালা মরণ না। যে মানুষটা মরার সময় বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আরে বাবা, শুধু তাই না তাই না, বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দা জিহ্বাটা দাঁতের লগে সোয়ালের মধ্যে আটকে যায়। বান্দা চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, বান্দা পারে না। তখন বান্দার চোখটি আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে উল্টে যায়। তখন আজরাইল যখন রুহটা কবজ করার সময় বান্দার বুকের মধ্যে হাত দেয়, তখন বান্দার গাড়ের রগগুলা, হাতের রগগুলা, পায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়া যায়। তখন রক্ত চলাচল করতে পারে না, রক্তগুলা নাকার মুখে দিয়ে টট্টরে বাইর হয়। এই জন্য বাবা, এমন ভাবে জীবন সাজাও যে জীবনটা সাজাইলে এমন কষ্ট পায় মরতা না। সাহাবায়ে কেরাম কই, নবী মানুষ মরার সময় কেমন কষ্ট পায় আপনি নবী বলেন না? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলরে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ফিরা ফেললে ওই ছাগলটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেঈমানের রূহ কবজ করার সময় তার এত কষ্ট হবে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, রাহমাতুল লিল আলামিন নবী গো, আমরা তো এমন কষ্ট পাই মরতে চাই না। নবী কো ইমানদার হও, নবী কো নামাজি হও, নবী কো রোজাদার হও, নবী কো দুনিয়ার জমিনের মধ্যে দান সদকাকারী হও, মা বাবার খাদেম হও। নবী কো কেন কেন কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কো উম্মত কেন জানো? মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, ইন্তেকাল করার আগে যখন কোন বান্দা নামাজি হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, তখন আজরাইল 4 বার তার রূহ নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। তিরমিজি শরীফের হাদিস বলতেছি, হযরত আবু যায়েদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আজরাইল একটা বান্দার সামনে 4 বার হয়, কিন্তু রূহ নিতে পারে না। যদি বান্দা ইমানদার হয়, নামাজি হয়, মুমিন হয়,
বলে হুজুর কেন? তখন যদি বান্দা ইমানদার হয় বুকের মধ্যে হাত দিলে আজরাইলে বুকের ভিতর থেকে জবাব দেয়, আজরাইল আমার বুক দিয়ে রূহ বাইর করতে পারতা না। বলে কেন? বলে আমার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান আছে। বান্দার কপালের ভিতরে এবার হাত দেয় মুখের ভিতরে রুহু নেওয়ার লাগা। এবার বান্দার কপালের ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দেয়, আজরাইল রুহু নিতে তো পারতা না। বলে কেন? বলে বান্দা এই কপাল দিয়ে 5 ওয়াক্ত নামাজে সিজদা দিছে, সুবহানা রাব্বিয়াল আলা কে আল্লাহর প্রশংসা করছে, এজন্য বান্দার মুখ দিয়ে রুহু বাইর করা যাবে না। এবার বান্দার ডান দিকে হামলা করব, বান্দা এ বান্দা বান্দা রুহু তোমার ডান দিক দিয়ে বের করব। তখন বান্দার ডান দিক থেকে জবাব আসবে, আজরাইল আমার ডান দিক দিয়ে রুহু বাইর করতে পারবা না, কারণ আমার মা বাবার খেদমত আমার ডান হাতের দিকে আছে। তখন আজরাইল আবার দেখো বাম দিক দিয়ে হামলা করবার লাগা, বাম দিক দিয়ে হামলা করব, রুহু নিতে পারবে না। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল আমার বাম দিকে দান এবং সৎকারগুলো আছে, আমার বাম দিক দিয়ে রুহু কবজ করতে পারবা না। বলে হুজুর কেমনে রুহু কবজ করব? মরার আগে ওই বান্দাটা কালেমা পড়ব, মুখ দিয়ে বাতাস বের হবে, তখন বান্দার রুহুটা বাতাসের সাথে আজরাইল বাইর করে নিবে। হুজুর বান্দার কি কষ্ট হবে না? বান্দার কি কষ্ট হবে না? আল্লাহর নবী কয় না কষ্ট হবে না। ছোট একটা বাচ্চা যখন দুধের জন্য ওয়া ওয়া করে কান্না করে, তার মাথার মধ্যে হাত বুলে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমাইয়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমাইয়া যাবে, টের পাবে না। এবার আপনারা বলে আমরা কই বেঈমানের মতো কষ্ট পেয়ে মরতে চাই না, ইমানদারের মতো আরামে। আল্লাহ আমরা আরামে মরণ দান করো। এজন্য আপনারা ইমানদারের মতো মরার জন্য দৈনিক চিন্তা করবেন। নবী কই যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে আমার আল্লাহ তাআলা তারা শহীদের মরণ দান করে। জোরে কোন মারহাবা। এই জন্য আসে কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনাবাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। কয়বার মরার কথা স্মরণ করতে কইছে? কথা কয় না, কয়বার? 20 বার। কমপক্ষে 20 বার। একটু মোহাব্বতে কোন কয়বার? আমার ওয়াজ শেষ, হুজুর চলে ওয়াজটা শেষ করে মিলাদ কিয়াম করমু, আপনারা লয়ে দোয়া করমু, শেষ বিদায় লয়ে যাবো। শেষবার আমার লগে এই শানটা একটু পড়েন। আমি কিন্তু এখনো পর্যন্ত একটা শানও গাইছি না, এখন একটা শান গাইতেছি। কষ্ট হইতেছে আপনার? আর যদি কষ্ট হয় কন, ওই হুজুরে মুনাজাত দিবা, আমি নেমে যাই কেমন একটু মোহাব্বতে কন। আমার লোক কইতে পারবেন নি? একটু মোহাব্বতে কন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আজরাইল শিয়া নিবে হাতে দিয়া আন্দি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেগা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি।
আল্লাহ আমরা কবুল করো, মৃত্যুর আগে ইমান নিয়ে মরার তৌফিক দান করুন, জামাই বউয়ের সম্পর্কে পারিবারিক জীবনে সুন্দর জীবন দান করুন, ইমানের দৌলত কোরআন তেলাওয়াত এবং ইবাদত বেশি করার তৌফিক দান করুন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রসুলের স্মরণ বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে। আসেন যেহেতু কোরআন তেলাওয়াতের এত ফজিলত, মহাব্বতে কোরআন তেলাওয়াত করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মামেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজির। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মদিনার ফুল বাগানে কত রঙের ফুল, কিন্তু সেই ফুলেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ। শেষ দাও মোহাম্মদ নিয়ে বলেন ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद करीब, गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। হাজারো দুরূদ হাজারো সালাম নবী দরবারে আপনার, দয়া করে কবুল করেন সালাত ও সালাম নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পরে আমরা গুনাহগার, আল্লাহ ডাকিবারে মুহাম্মদে আমরা গুনাহগার, আল্লাহ ডাকিবারে। ও আল্লাহ তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আল্লাহ তুমি দয়া না করিলে দয়া পাবো কার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকিবারে মুহাম্মদ সবাই আমরা গুনাহগার, আল্লাহ ডাকিবারে। গুনার দিকে তাকাইলে উপায় দেখি না, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। খোদা ক্ষমা করো না নূরের নবীর উসিলায়, আমরা গুনাহগার, আল্লাহ ডাকিবারে করে আমরা গুনাহগার, আল্লাহ ডাকিবারে। ইয়া নবী সালাম, জবানটা বলে পড়ে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
নবীর উম্মতরা ভজনগর মিয়াবাড়ি বাতন বাড়ির জমিরে সালাম দে আপনার চরণে দেখা দে একবার সপনে এই আরো আপনার চরণে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কামেলামে तुझे कामिल दरूद हमलाने शरीयत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो लाम शमए बजने हिदायत पे लाखो सलाम वरना गौसल आजम तो का जलवाए शान कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमाए वजनी हिदायत पे लाखो खजा गरीबी नवाज उस माइनो तीनो मिल्लात पे लाखो सलाम मुस्तफा जाने रहमत सलातु सलाम शमए बजमे हिदायत पे लातु जलाल कुदरत कमाल बाबा शाह जलाल मुजर्रदी आबिदी रहमतुल्लाहि अलैहि 360 ओली की करामत पे लाखो आल मुस्तफा जाने रहमत पे लाखो हम शमए बजमे हिदायत पे लाखो या इलाही अस्कर मिलादे रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने की जान हजार सलाम मदीने की जान लाखों सलाम मदीने की जान करोड़ों सलाम मदीने की जान بلغ العلا بكماله وشق الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارك صلوا على صدر الرحيم مصطفى ما جاء إلا رحمة للعالمين شغل فرق الحمد لله পিছনে সবাই করে আলহামদুলিল্লাহ আজকে যে মিয়াবাড়ির ধ্বজনগর বাতানবাড়ি সহ এই এলাকা থেকে যারা আসছেন আমার কাছে একটা আনন্দের বিষয় যে অত্র এলাকায় মাহফিল হইলে শ্রোতা তেমন হয় না, মাহফিলে তেমন শ্রোতা কম হইল, কিন্তু আজকে কিন্তু ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান বিদ্যাই আজকের মাহফিলে কিন্তু যিনারা করাচ্ছেন সবুজ ভাই তার সমবয়সী যুবকদেরকে নিয়ে বড়দেরকে নিয়ে মাহফিলটা কিন্তু চমৎকার হচ্ছে এবং মনোরম পরিবেশে আপনারা বসছেন। তাবারক আছে না, তাবারকের সকলকে দাওয়াত করা হচ্ছে। আমার ছোট ভাই শামীম ভাই অনেক বছর আগে মাহফিল কোথায় যেন হচ্ছিল, আমার মানে খেয়াল ছিল না, আমার বলতেছে যে আপনার সাথে কোন জায়গায় মাহফিল হয়েছিল 2017 সালে। যাই হোক আলোচনা যেটা চাচ্ছিলাম
আত্মার খোরাক মনে হয় কিছু আমরা পাইছি, কথা তো পাইছি কিনা? সকলে বলেন পাইছি কিনা? আলহামদুলিল্লাহ, আলোচনা সুন্দর হয়েছে। আমি আশা করি আজকে রাত্রটা হচ্ছে জুমার রাত্র, আমার ভাইজান হচ্ছেন সফরকারী মুসাফির, আর মুসাফিরের দোয়া আল্লাহ খালি দেয় না, জোরে বলে খালি দেয় না। আমি আপনাদের মহল্লার ইমাম হিসাবে আমার ভাই মুসাফিরদের দোয়া করাবো, বিশেষ করে আমার মা বোনদের আছেন, আপনারা সকলেই পর্দার অন্তরাল থেকে আমাদের সাথে দোয়াতে শরীক হবেন। এই মিয়াবাড়ি, বাতানবাড়ি, ধ্বজনগর সহ অত্র এলাকার আশেপাশে যতগুলি কবরস্থ আছে, যতদূর মাইক্রোফোনের আওয়াজটুকু পৌঁছে গেছে, সকলের জন্য যেন আমার শামীম রেজা আল কাদরি ভাই দোয়া করবেন। সকলের জন্য দোয়া করা হবে। এলাকার অনেকে প্রবাসী আছে, অনেকে ছুটিতে আসছে যাবে, অনেকে নতুন করে যাবে, অনেকে ব্যবসা বাণিজ্য বিষয়, অনেক বিষয় নিয়ে অনেকে চিন্তা চেতনা মানে আছেন। আমি ভাইকে বলবো, অনুরোধ করে মহব্বত নিয়ে হৃদয় থেকে মুসাফির মানুষ, কারণ জিবরাইল দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল বলছেন আমিন আমিন আমিন। আপনারা যে আমিন বলবেন, আমিনের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? হুজুররা দোয়া করলে দোয়া কবুল হবে না। যারা শ্রোতা মণ্ডলী আমিন বলবেন, হুজুরদের দোয়া এবং আমিন দুটোটা মিলাই কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি ওনার কাছে ব্যক্তিগতভাবে দোয়া চাই। সামনে অনেকগুলি প্রোগ্রাম আছে, আগামীকালকে প্রোগ্রাম আছে। আল্লাহ যেন আমাদের সুন্নিয়তের আকাবের যারা মুফাসসির মুহাদ্দিস ফকিহ যারা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় যে প্রোগ্রামগুলি রেখেছেন, সুন্নিয়তের খেদমত, আউলিয়া কেরামের খেদমত, পাক পান্ডিতের খেদমত করতেছেন, আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থ অবস্থায় দুর্ঘটনা থেকে হেফাজত করে আজকের মাহফিলকে যেন সমাপ্তি করে দোয়ার দ্বারা কবুল আর মঞ্জুর হয়ে যায়, সকলে বলেন আমিন। এখন দোয়া হবে, ভাইজান দোয়া করবেন, তাবারক নিয়ে সকলে বিরস্তি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সবাই কোন আলহামদুলিল্লাহ। আউটবুকালটার ইকুটা বন্ধ করে দেন, আমার নাম্বার আছে সবাই কাছে, ওই এমদাদ ভাইয়ের কাছে আছে, সবুজ ভাইয়ের কাছে আছে। ওই আমরা সবুজ ভাইয়ের বউ আবার পাঠাইছে 100 দোয়া করণের লেগে, ইনশাল্লাহ করাম দোয়া, আল্লাহ কবুল করে, আমিন কোন। জিকিরটা না রয়ে গেছে, শুধু জিকির করা, সবটা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা জিকির করবেন, দোনোটারে সমান করে দেন মহাব্বতে। আল্লাহ জিকির করলে আল্লাহ ও জান না আউটবুকালটা মহাব্বতে জিকির করবেন। ওই তুই আল্লাহ আল্লাহ কইস, মহাব্বতে আল্লাহর জিকির করবেন, সবটা বন্ধ করে দিয়া একটু মহাব্বতে। কিন্তু না না, ওই আমার লোক আছে না, মাগো, একটু মহাব্বতে আল্লাহ তাআলা জিকির করবেন, যেন আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে। দাঁড়ায় দাঁড়ায় করে না, একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরে তে মওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরে তে মওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ আলী তুলিতে সেই ফুলের কলি, তারা কান্দে নিয়া বিকার জলি, বাস করে বিকের তলায়। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরে তে মওলা রাজি
রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ জবানটা কইলা আল্লাহকে স্মরণ নাই আল্লাহ 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 হস্ত দিলা সেই বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকির তাই মওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড় নিবানে সে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর জিকির কর নিবানে সে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা দিদার মেলে তাকো যদি জগবাংলা বাজাও নামের বাঁশি নবীর জিকির কর দিবা নিশে মারহাবা আল্লাহ আল্লাহ ওয়াসকুরুনি আশাক সেই নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল মারহাবা আল্লাহ আল্লাহ ওয়াসকুরুনি আশাক সেই নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল মারহাবা আল্লাহ আল্লাহ জুবায়ু পগার পাইল হইয়া ইউদা সিনে নবীর জিকির কর নিবানে সে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর সারা বান্দব কে গো না হায়রে মুমিন বাগাই নবী সারা বান্দব কে গো না মারহাবা আল্লাহ আল্লাহ রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের দাবিগে উম্মত সারা কিছু বোঝেন না মারহাবা আল্লাহ আল্লাহ উম্মতের লাগিয়া সদাই তকবীর পড়িয়া গুনাহগার মোতেরা পরজন মায়ার নবী গো আপনি সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় পানার মুর্শিদ তোমার যদি দয়া হয় পানার কালাসা তোমার যদি দয়া হয় পানার পরান গাজী তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় পানার মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চৌরা অমূল্য দন ঘোষণা কোরআনে মুর্শিদ চৌরা অমূল্য দন ঘোষণা কোরআনে আমার জীব হনবে লইয়া নিতম
আমার দয়ালের কদমে আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের কদমে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের দমন হীরা কাঁসা মানিক মুক্তা স্বর্ণ রতন মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে নবী পাইবে নবী পাইলে আল্লাহ পাবে ঘোষণা কোরআনে আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صلى الله عليه وسلم। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা আমার লেগে দোয়া করবেন, বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্ররা লেগে দোয়া করবেন, আল্লাহ যেন আমার ছাত্রদেরকে সুস্থ রাখে, আমিন কর। আর যদি কোনো সময় মনে হয় আপনারা জিফুত ফরাইবেন, তাহলে ঠিকানা তো বইলে দিছি, কুমিল্লার চকবাজার নূরপুর সমোহনী শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন মাদ্রাসা। ইনশাআল্লাহ চেষ্টা করবে নিয়ে যাইতে। মহিলা শাখাও আছে, পুরুষ শাখাও আছে। আমি মাহফিলে যিনি বিশেষ বক্তা, আপনাদের খতিবে মুকাররাম দজনগর বাতানবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মিজানুর রহমান আশিকি সাহেব হুজুর মুনাজাত করবে। আর শুনেন, বেড়া বক্তা মানুষ আপনার এলাকাতে আইসে 7 মাস নিয়েছে বেশি ধরে রাখার চেষ্টা করেন। যতদিন থাকে মোটামুটি সুন্দর সুন্দর ওয়াজ শোনাইব। পরে ইমাম রাখতেন পারবেন, কিন্তু দেখবেন যে ইমাম আছে কিন্তু নবীর প্রতি আকীদাটা ঠিক নাই, আউলিয়া কেরামের প্রতি বিশ্বাস নাই। এজন্য বালা বালা ইমাম রাখেন, সুন্নি ইমামদারে রাখেন, আল্লাহ নবীর মহব্বত অন্তরে থাকবো। ঠিক আছে নি? আর আমি খবর পাইছি আপনার এলাকাত বলে শুক্রবারে ইমাম সাহেবরা দিয়ে সকালবেলা কালেকশনও বলে করান, কালেকশন করান। এই কালেকশনের ভিতরে আপনারা দান করেন, হুজুরারে বেশি কষ্ট দিয়ে না। হুজুরা আমাকে চাইতে এটা কিন্তু একটা মোটামুটি কষ্টর ব্যাপার। এমনি জুমার দিন ওয়াজও করবো, আবার আপনার কাছে চিল্লা শোনা গজল শোনাইবো, এটা কইবো এটা কইবো, এরপরে আমরা টিয়া দেবো। জি না, হইতো না। তো হুজুর মুনাজাতটা খুশি করলে আমি খুশি হব। আমি অনুমতি দিছি, আপনি মুসাফির, আপনার বিলাতীয় মুসাফিরের দোয়াই কবুল। আমি তো সবসময় করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে কত টাকা ডাকলাম তোমার সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন দজনগর বাতানবাড়ির মিয়াবাড়ির উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয় বাসরে ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এলাকার খতিবে মুকাররম হাফেজ মিজানুর রহমান আশিকি সাহেব সহ এলাকার ওলামায়ে কেরাম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেশ বিদেশ থেকে আমার কত প্রবাসী ভাইরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। গো আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ
মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বানাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই বংশেরই একজন লোক ভুট্টু মিয়া সাহেব অন্ধকার কবরে, উনি সহ এই মিয়া বাড়ির যত মানুষ অন্ধকার কবরে, বাতন বাড়ির যত মানুষ অন্ধকার কবরে, সারা বিশ্বের আনাছে কানাছে যত মুসলমান ইমানদাররা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরটার নাজাতের ফয়সালা করে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা, আই রে মা, যে মা রে মা কইয়া ঢাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবর হজের সওয়াব হইয়া যায়, যে মা নিজে না কে সন্তানরে খাওয়াই, যে মা বড় কষ্ট কইরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য কইরা, এমন অনেক সন্তান আছে দুনিয়াতে আসার সময় মার কলিজাটার ভিতরে 2টা লাথি দিয়ে আসছে, মা জননী মরার আগ পর্যন্ত এই সন্তান পেটে নেওয়ার কষ্ট ভোগ করে, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না, সে মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে, কবর দেশের খবর লইলি না, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, সে কবর দেশে মায়ের পাশে একটু রইলি না আল্লাহ। অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা 2 জনের কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। বিশেষ করে আমার উস্তাদ আল্লাহ সুতার মুরাতে বাড়ি মাওলানা মুফতি সাইদুর রহমান সাহেবের আব্বা জান কবরে দোয়া চাইছেন, সবার প্রতি সালাম বিনিময় করেছেন, আল্লাহ ওনার আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করে দেন। আমার সবুজ ভাই ওনার শ্বশুরের জন্য দোয়া চাইছেন, ওনার শ্বশুরকে কবরে মঞ্জুর করে নেন, ওনার স্ত্রীও দোয়া চাইছেন কবরে মঞ্জুর করে নেন। এই মিয়া বাড়ির এই বাতন বাড়ির এই দদনগরের যত মানুষ দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবরে মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবরে মঞ্জুর করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাই সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ ঘর বাড়ি থেকে শুনতেছেন ভাই বাবারা মা বোনেরা, আল্লাহ প্রত্যেকরে তুমি আজকের মাহফিলের উসিলায় কবরে মঞ্জুর করাও, উত্তম রিজিক হালাল রিজিকের ব্যবস্থা করাও রব্বুল আলামিন। আমার আমদাদ ভাই সহ যারা যারা এলাকার মানুষের প্রতিনিধিত্ব করে এলাকার মানুষকে নিয়ে সুন্দর করে কাজকর্ম করে আল্লাহ তাদের প্রত্যেকরে তুমি কবরে মঞ্জুর করে নাও। মাওলানা মিজানুর রহমান আশিকি সাহেব সুন্নিয়তের পয়গাম কোরআন সুন্নাহর কথাগুলো মাঠে ময়দানে বলে, উনি সহ যত ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলে, ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করাও। এই মজলিসে এই মাহফিলে যা বয়ান হয়েছে বয়ানের উপর আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না, মরণের আগে বারবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না গো আল্লাহ। পর্দার অন্তরালের কত মা বোনেরা কত আশা নিয়ে জানি দোয়া চায় আল্লাহ, আমার মা বোনদের প্রত্যেকের মনের আশা পূরণ কইরা মরণের আগে আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু